नमस्कार। नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं हूं सोनी। आइए आज की खास खबरों से कराते हैं रूबरू। दुर्गापुर में भाजपा कार्यकर्ताओं के साथ कथित मारपीट को लेकर तनाव की स्थिति बन गई है। भाजपा का आरोप है कि महिला कार्यकर्ताओं को भी नहीं बख्शा गया। इस मामले में दुर्गापुर नगर निगम के पूर्व तृणमूल पार्षद धृति बनर्जी जलान और उनके पति सौगत बनर्जी उर्फ पप्पू पर आरोप लगाए गए हैं। आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर सोमवार रात दुर्गापुर के बिजोन फाड़ी के सामने भाजपा कार्यकर्ताओं ने प्रदर्शन किया। घटना को लेकर दुर्गापुर इस्पात नगर के बिजोन इलाके में व्यापक तनाव फैल गया है। हालांकि पूर्व तृणमूल पार्षद धृति बनर्जी जलान और उनके पति सौगत बनर्जी ने इन आरोपों को निराधार बताया। সন্ধ্যেবেলা উইলিয়াম ক্যারিতে আমরা প্রায় ৫-৬ জন মিলে গিয়েছিলাম। একটা শান্তিপূর্ণ গৃহ অভিযান, সম্পর্ক অভিযান করতে গিয়েছিলাম। সুস্থভাবেই আমরা করছিলাম। হঠাৎ করে আমাদের উপর তৃণমূল গুন্ডারা আসে এবং আক্রমণ শুরু করে। আমাদের কিছু বলার বা বোঝার আগেই ওনারা আমাদের দাদার উপর প্রথমে আক্রমণ করতে শুরু করে। বলে তোরা কোথায় থেকে এলি, 5 বছর কোথায় ছিলিস, আর অকথ্য ভাষায় গালাগালি। এবং তারপরে যেটা হলো, আমরা দুজন মহিলা ছিলাম, সুমা সেন আর আমি মিতা চ্যাটার্জি। তো আমাদেরকে মোটামুটি 15-20 জন মহিলা প্লাস পুরুষ সবাই মিলে একদম গায়ে হাত তুলে থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি এবং রীতিমতো গায়ে হাত তুলে ঠেলে এরকমভাবে আটকে ঠেলে আমাদের ওই পাড়া থেকে বার করে দেওয়া হলো। আর বলা হলো যে এরপর থেকে যদি কোনোদিন এখানে এই চত্বরে তোদের দেখা যায়, তোদের হাত পা ভেঙে তোদের পেছনে বিজেপি ঢুকিয়ে দেবো। শুনুন, বিজেপি আছে কোথায়? আপনি যদি টর্চ নিয়ে খুঁজে বেড়ান, গোটা দুর্গাপুরে গোনাগুনতি 30 থেকে 40টি বিজেপি বেরোবে। ঠিক আছে? আমার 3 নম্বর ওয়ার্ডে যথেষ্ট সক্ষম ওয়ার্ড। আমার ওয়ার্ডে কর্মী সংখ্যার কমি নেই। এরা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাদের পাড়ায় আসে এবং মদ খেয়ে ট্যাব খেয়ে ঘরে ঘরে ঢোকে। আমাদের পাড়ার লোকেরা আমাদের ফোন করে জানায় যে এরকম 5-7 জন বাইরে থেকে এসছেন। বাইরের লোক একটাকেও আমরা পাড়ায় চিনি না এবং মদ খেয়ে ট্যাব খেয়ে এসে এখানে আমার ঘরে ঘরে ঢুকছে। আমার ঘরে মেয়ে আছে, মা আছে, আমাদের অসুবিধা হচ্ছে। শোনা মাত্র আমাদের বুথ প্রেসিডেন্ট এখানকে আমাদের যারা ওই পাড়ার কর্মী তাদেরকে নিয়ে মহিলা পুরুষ সকলে মিলে গিয়ে এর বিরোধিতা করে যে আপনারা মদ খেয়ে ট্যাব খেয়ে এইভাবে ঘরে ঘরে লোকের কেন ঢুকছেন? আপনারা 5 বছর কোথায় ছিলেন? আজকে ইলেকশানের ভোট পাখির মতো ইলেকশন এসছে বলে আপনারা চলে এসছেন লোকের বাড়িতে। তার জন্যে তারা প্রতিবাদ জানায় এবং গোটা পাড়া যখন বেরিয়ে আসে এরা নিজেরাই এখান থেকে সোজা কাট মারে। এদের আর কোনো উপায় নেই। কার্যকর্তারা মোদিজির পত্রক বিলিকে সামনে রেখে গৃহ সম্পর্ক অভিযান বাড়ি বাড়ি করছেন। সেখানে 3 নম্বর ওয়ার্ডে যখন আমাদের কার্যকর্তারা যায়, সেখানে গিয়ে স্পেসিফিক এখানকার প্রাক্তন পৌরমাতা এবং তার স্বামী সৌগত ব্যানার্জি ওরফে পাপু এবং তৎসহ পিরু খান এবং আরও 10 জন অন্তত মহিলাকে নিয়ে এসে আমাদের কর্মীদের প্রচারে বাধা দেয়। বাধা দেওয়ার পর তাদেরকে গলা ধাক্কা দিয়ে মারে। আমাদের মহিলাদের গায়ে পর্যন্ত পুরুষ কার্যকর্তারা গায়ে হাত দিয়েছে। আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজন আইসির কাছে লিখিতভাবে অভিযোগ করছি স্পেসিফিক তাদের নামে। কারা এই লোক তাদের আইডেন্টিফাই করতে বলেছি পুলিশকে। এরা সরকারি চাকরি করে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায়। সেখানে চাকরি করে কারখানায় থাকেন না, ডিউটিতে কার্ড পাঞ্চ করে বেরিয়ে চলে আসেন। এসে পরে 3 নম্বর ওয়ার্ডে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সেলের যে সমস্ত কোয়ার্টার, সেই অবৈধ কোয়ার্টার দখল করে ভাড়া কাটান। ভগৎ সিং মোড় থেকে চিত্রালয় রোটারি পর্যন্ত, LIC রোটারি পর্যন্ত রাস্তার দুপাশে দোকান বসিয়ে গ্যারেজ বসিয়ে পয়সা তোলে। এই অপদার্থ তোলাবাজ জোচ্চোর এগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, যারা নিজেরা অসৎ। দেখুন, প্রথমে আমার হাসি পাচ্ছে যে প্রথম কথা যে এই যে কথার অভিযোগটা উঠেছে যে মারপিট কোনো মতেই হয়নি আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই ওনারা এখন ইলেকশন আসছেন 5 বছর পর, এখন তো তারা দেখা যাবে। সবথেকে মজার কথা, যারা এসছিলেন এখানে প্রচার করতে তারা কেউই এর ওয়ার্ডের ছিলেন না, সবাই বাইরের থেকে এসছিলেন। এইবার যদি কোনো সাধারণ মানুষের ঘরে কেউ যদি মদ খেয়ে প্রচার করতে যায়, সাধারণ ব্যাপার যে তারা একটা ভয় পাবেই। তো আমার কাছে কল আসে, আমাদের মেঘনার সাহা থেকে কল আসে। তিনি বলেন যে এরকম দিদি কিছু জন এসছেন, ওনারা যখন ক্রস করে চলে যান আমার ঘর থেকে, তো এরকম মদ ফদ খেয়ে তারা ঘরে এসে
তারা আমাদেরকে বলছে যে ভোট দিতে হবে আমাদেরকে। তো রীতিমতন বলেছেন আপনারা এখানে কাউকে পাঠান, যে এরকম দেখুন মাতালরা যদি এরকম এসে ঘরে ঘরে যদি যায় এটা তো সেফটি নয়। দেখুন সবার ঘরে আপনি জানেন মহিলা পুরুষ, সারা বিজেপি পার্টিকে সবাই ভয়ই পায়, কেন তাদের তো মহিলাদের প্রতি কোনো রেসপেক্ট নেই। তো আমাদের ওইখানে যায়, আমরা তাদেরকে ভালোভাবেই বোঝাই, এমন নয় যে আমরা তাকে আগেই বলেছি আপনারা কি, তারা আসতেই পারে, ভালোভাবে বোঝাই। তারাই প্রথমে রংবাজি করতে শুরু করে। তো তারা যদি রংবাজি করতে শুরু করবো তো আমরা কি বসে থাকবো? না তাদের রংবাজিটা বসে বসে দেখবো? আমরা তো হাতে চুড়ি পরে নিই।